নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টার অর্থাৎ বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারের সাজেশন দিচ্ছি। মেজর 3 পেপার সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এনইপি 2020 ফাইনাল সাজেশন দিচ্ছি 2025-26 সেশনের পরীক্ষার্থীদের জন্য। তো এখানে দেখো যা প্রশ্ন দিচ্ছি সবই কমন পাবে, আশা তো করছি তাই। এমনকি শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছি এগুলোই পড়বে, এখান থেকে আসবেই আসবে। তবে কল্যাণী ইউনিভার্সিটির একটা প্রবলেম দেখা যায় যে গত বছরে আসা মান 5 মান 10-এ চলে আসছে, মান 10-এরটা আবার মান 5-এ এবছর চলে আসছে, এরকম একটা দেখায়। তাই গত বছরের প্রশ্নপত্র সামান্য দেখে যাবে। আর এই সাজেশনের একটা প্রশ্ন বাদ দেবে না, শর্ট কোশ্চেনও বাদ দেবে না। শর্ট কোশ্চেন তো কমন পাবেই পাবে, সবই দিচ্ছি, ভালো পরীক্ষা হবে তোমাদের। তো প্রথমে আসি ইউনিট 1 থেকে মান 5। সমাজবিদ্যার পরিধি লেখো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য উল্লেখ করো, শিক্ষার সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো। 3টে প্রশ্নই দিয়েছি গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের অর্থ ব্যাখ্যা করো, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার দেখো এখানে এই যে প্রশ্নটা দিচ্ছি, শিক্ষার সমাজবিজ্ঞান, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিধি, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের অর্থ, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তরই কিন্তু সেম হবে। ভালো করে ইংলিশ প্রশ্নটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এডুকেশনাল সোশিওলজির তো দুটো প্রশ্নই কিন্তু সেম এবং খুবই গুরুত্বপূর্ণ। এবছরে একটু ঘুরিয়ে আসতে পারে, নয় এভাবে আসে নয় এভাবে আসে। তো দুটো প্রশ্ন, একটাই প্রশ্ন ভালো করে পড়বে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে একটা প্রশ্নই দিলাম, এটা অর দিয়ে। দুটো আলাদা একটু সামান্য ঘুরিয়ে আসে লেখাগুলো, কোশ্চেনটা। তো যাই হোক, এটা ভালো করে পড়বে, এবছর আসার চান্স প্রবল রয়েছে। ইউনিট 2 মান 5। সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক লেখো, তোমার মতে বেকারত্ব দূরীকরণের কয়েকটি উপায় লেখো, মূল্যবোধের প্রকৃতি লেখো, শিক্ষায় সংস্কৃতির প্রভাব আলোচনা করো, সংস্কৃতির পশ্চাৎবর্তিতা সম্পর্কে টিকা লেখো, শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো, শিক্ষায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বিবৃত করো, মানব সমাজের বিকাশে বা উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। বন্ধুরা, এই অধ্যায়ে একটু বেশি প্রশ্নই রয়েছে, কারণ চ্যাপ্টারও বড় রয়েছে, টপিক অনেকগুলো রয়েছে। তবুও তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা, 4-এরটা, 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 10। মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা লেখো, অসাম্যের কারণগুলি উল্লেখ করো, অসাম্য দূরীকরণের জন্য শিক্ষার ভূমিকা বর্ণনা করো, বেকারত্বের 5টি কারণ বিশ্লেষণ করো, বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো, সংস্কৃতির উপাদানগুলি বিবৃত করো, শিক্ষার সংস্কৃতির প্রভাব আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 5। শিক্ষায় গৌণ গোষ্ঠীর ভূমিকা কি ব্যাখ্যা করো, প্রাথমিক শিক্ষার শিক্ষামূলক তাৎপর্য লেখো। মান 10-এর জন্য দিচ্ছি প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝো, শিক্ষায় প্রাথমিক গোষ্ঠীর 3টি ভূমিকা লেখো, সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। এবার আসি ইউনিট 4 মান 5। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো, শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। মান 10। শিক্ষার সংস্থারূপে পরিবারের ভূমিকা আলোচনা করো। এখানে একটা জিনিস দেখো, এইটা 1 এবং এই যে 1 মান 10-এর প্রায় সেম। সামাজিকীকরণের প্রকৃতি লেখো, সামাজিকীকরণের উপাদান আলোচনা করো। ইউনিট 5 মান 5। সামাজিকীকরণের গতিশীলতার 2টি কারণ লেখো। 2টি কারণ না, এখানে অনেকগুলি কারণ লিখবে, 5টি কারণ লেখো। শিক্ষা ও বেসরকারীকরণের সম্পর্ক আলোচনা করো, সামাজিক পরিবর্তনের বাধাগুলি বিবৃত করো, শিক্ষা ও সামাজিক স্তরের সম্পর্কে বিবৃত করো, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে সামাজিক বিচলনের কারণগুলি উল্লেখ করো, শিক্ষার সঙ্গে সম্পর্ক নিরূপণ করো, শিক্ষা এবং বেসরকারীকরণের সম্পর্ক বর্ণনা করো, সামাজিক স্তরবিন্যাস দূরীকরণে শিক্ষার ভূমিকা কী কী উল্লেখ করো, শিক্ষায় বেসরকারীকরণের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। এবার দিচ্ছি মান 2। মান 2 যা দিচ্ছি আশা করছি এখান থেকেই আসবে, ভালো করে দেখে নাও। কিছু প্রশ্ন সামান্য ভাষা চেঞ্জ করে এসছে, তবে উত্তর একই হবে, দেখে নেবে। এই 50টি প্রশ্নের উত্তর তোমরা যদি চাও অবশ্যই আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো, যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার তো মনে হয় এই প্রশ্নগুলো পড়লেই 50টা শর্ট কোশ্চেন পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে। তবুও শর্ট কোশ্চেন অধিক থাকে, এক্সট্রা পড়লে তো খুবই ভালো, তবে এই 50টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, এটা বাদ দেবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।